হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কারণ আমি ভাইয়া তোমাদের সামনে আসছি যে অ্যাডমিশন রিলেটেড কিছু কথা বলার জন্য। তো হচ্ছে অ্যাডমিশন 24 যারা হচ্ছে 24 সালে অ্যাডমিশন দিবা, আমার হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, যতগুলো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দাও, মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, যে কোনো জায়গায়। তো হচ্ছে অ্যাডমিশনের সময় যে জিনিসগুলো ফেস করে হচ্ছে আমি আমার সিলেবাস কতটুকু কমপ্লিট করতে পারছি। দেখো ভাইয়া, হচ্ছে সিলেবাস কমপ্লিটটা হচ্ছে তোমার নিজের কাছে। এই যে সিলেবাস কমপ্লিট করা, তুমি যদি চেষ্টা করো এখন থেকে সম্পূর্ণটুকু শেষ করতে পারবা, আর না চাইলে থেকে তুমি অর্ধেকটুকু শেষ করতে পারবে। তবে তুমি যদি সিলেবাস শেষ করো তাহলে কিন্তু হবে না। তোমার সিলেবাসটা তোমার কতটুকু আয়ত্ত আছে সেটা তোমার জানা থাকবে। এখন এই জিনিসটা কি, প্রথমত আমি আসি এই জিনিসটা একটু বলি। অনেকে এই প্রশ্নটা আমার করলো, তাই আমি এটা একটু হচ্ছে ব্যাখ্যা করে দিই। ধরো আমার কাছে ফিজিক্সটা, আমি যেহেতু ফিজিক্স আর ম্যাথ পড়াই, তোমার ফিজিক্সটা দিয়ে বলি। ফিজিক্সে তোমার 14টা চ্যাপ্টার, যদি আমি শর্ট সিলেবাসে বলি হচ্ছে 14টা চ্যাপ্টার থাকে। তাহলে বলো তো, এই 14টা চ্যাপ্টার থেকে তোমার এমসিকিউ হয় কত? 25টা এমসিকিউ। দেখো আমরা যদি ম্যাথ চিন্তা করি, শর্ট সিলেবাসের ক্ষেত্রে ম্যাথ, দেখো এই ম্যাথের ক্ষেত্রে ম্যাথ কয়টা চ্যাপ্টার? হচ্ছে 12টা চ্যাপ্টার। দেখো এই দুইটা চ্যাপ্টার আমি আলোচনা করি, এই 12টা চ্যাপ্টার থেকে তোমার কয়টা এমসিকিউ? 25টা এমসিকিউ। এখন কথা হলো তুমি চিন্তা করো তো, যে তুমি যখন অ্যাডমিশন দিবে তোমার কাছে কথা হবে তুমি সবগুলো সিলেবাসে কভার করলা, তুমি বাইরের সাথে স্যারদের সাথে সিলেবাসগুলো কভার করলা, কিন্তু তুমি এখান থেকে কিছুটাই পারো হচ্ছে তুমি সবগুলো সিলেবাস একদম 14টা চ্যাপ্টার, এখানে 12টা চ্যাপ্টারই পড়ছো, কিন্তু তুমি কি হচ্ছে 12টা চ্যাপ্টারে হচ্ছে তুমি গিয়ে হচ্ছে 15 মার্কও আনসার করতে পারো। কেন? কারণ হচ্ছে তুমি কিন্তু স্যারদের সাথে সিলেবাস শেষ করছো, তুমি নিজে সিলেবাস শেষ করছো, নিজে কখনো পড়ানি। অবশ্যই বাইরেরা যতটুকুই পড়াক ওটা অবশ্যই তো পড়াবে, অ্যান্ড তোমার অবশ্যই মনে রাখা লাগবে আমি যেটা পড়বো সেই চ্যাপ্টারটা যেন ফুললি কমপ্লিট হয়। তোমার কথা হলো না তুমি 25-এ 25 পাও, তোমার অ্যাডমিশন চান্স পাওয়ার জন্য 25 লাগবে না, অ্যান্ড তোমার ভালো পজিশনের জন্য 25 লাগবে। আগে তোমার হচ্ছে চান্স পাওয়াটা, তারপর হচ্ছে ভালো পজিশন। আর যদি তুমি আগে চান্স পাইতে পারো, যদি চান্সের টার্গেট রাখতে পারো, তাহলে তুমি ভালো পজিশনে এমনিতে যেতে পারো। দেখো এখানে যদি তুমি 25 মার্কের বাদে তুমি যদি 15 মার্ক অনায়াসে আনসার করতে পারো, এখানেও 15 মার্ক অনায়াসে আনসার করতে পারো, তো তোমার এই দুইটাতে এমনিতেই চলে আসবে আনসার। যদি তুমি ফিজিক্স ম্যাথ 15 পাও, তো তোমার হচ্ছে অ্যাডমিশনে এমনিতেই চান্স, শিওর চান্স। পরে হচ্ছে বায়োলজি আছে, তো তুমি হচ্ছে বায়ো চিন্তা করতে পারো। এই বায়োতে হচ্ছে হচ্ছে কয়টা, এটা তোমার হচ্ছে 14টা চ্যাপ্টার, এই 14টা 25টা আছে, এইখানে তোমার 20টা এমসিকিউ আসতে পারে। কেমিস্ট্রি আছে, সিইতে আছে, এইখানেও তোমার কি হচ্ছে কয়টা, 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টারে কয়টা, 25টা এমসিকিউ। এই 25টা এমসিকিউ কি হচ্ছে তোমার এখানে কি 20 প্লাস বা 18 প্লাস এরকম লাগবে। তো তুমি 20 প্লাস চিন্তা না করি, আমরা সবগুলোতে 15 করে পাই। দেখো তুমি যদি সবগুলো ইউনিভার্সিটিতে 15 পাও, তোমার চান্স হয়ে যাবে। আমি সেটাকে দিই যে এইগুলোতে যদি তুমি ভালো মার্ক করতে পারো, তাহলে আমার সাথে চান্স পেয়ে যাবে। তো আমার কথা কি থাকে, তুমি অ্যাডমিশনে পড়তে গেলে তোমার অবশ্যই কি যেই চ্যাপ্টারটাই পড়ো, যদি তুমি এখান থেকে 14টা চ্যাপ্টার গেছো, তুমি 8টা চ্যাপ্টার পড়ছো, তুমি 8টা চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার এমনভাবে পড়ো যেখান থেকে তোমার অ্যাডমিশনে কোশ্চেন আসলে কোনো মিস না যায়। কারণ মিস যাওয়া মানে কি, তোমার অ্যাডমিশন চান্স মিস হয়ে যাওয়া। তো অবশ্যই মনে রাখবা তুমি যেই চ্যাপ্টারই পড়বা সেটা তোমার একদম 0 থেকে একদম কভার করে ফেলবে, যাতে তোমার অ্যাডমিশনে কোনো সমস্যা না, এটা সবটার ক্ষেত্রে। তারপর আসো এখানে আমরা কি হচ্ছে ভাই আমি ডিপ্রেশন আছে, আমার চান্স হবে কি হবে না, এটা হচ্ছে তোমার একটা ক্ষেত্রে। এই জিনিসটা বললাম না, তোমার চান্স হচ্ছে কি তুমি সিলেবাসটা কীভাবে পড়ছো সেটার উপর ডিপেন্ড করতেছে। আরেকটা হচ্ছে তুমি কতটুকু পরীক্ষা এবং নিচে যাচাই করতেছো। তোমার তো কোশ্চেন ব্যাংক আছে, তুমি কোশ্চেন ব্যাংকে কী করতেছো, সমাধান দেখে দিয়ে সলভ করছো। তবে এটা হচ্ছে সবচেয়ে বাজে ইফেক্ট পড়বে তোমার পরীক্ষার হলে। তুমি অবশ্যই চেষ্টা করবা প্রত্যেকটা কোশ্চেনই সমাধান দেখা ছাড়া নিজে সলভ করার জন্য। তার জন্য কী করতে পারো, যে বইগুলো হচ্ছে সমাধান না সেগুলো দেখতে পারো। যেমন হচ্ছে তোমার মেন বইয়ের সেগুলো আগে দেখবা, তারপর হচ্ছে মেন বইয়ের ক্ষেত্রে যেই ছোটো ছোটো ম্যাথগুলো আছে সেগুলো দেখবা। তো এই জিনিসগুলো একটু পড়বা। তারপর হচ্ছে অ্যাডমিশনে যে কোশ্চেনগুলো আছে অবশ্যই করবো। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই 4টা ইউনিভার্সিটিতে আছে। এই 4টা ইউনিভার্সিটির এই কোশ্চেনগুলো সবগুলো ভালো করে পড়বো। আমার কাছে এইটুকু মনে থাকবে, বলা থাকবে তুমি যেই চ্যাপ্টারগুলোই পড়ো, যেগুলোই পড়ো, তো অবশ্যই তুমি চেষ্টা করবা যে যেই চ্যাপ্টারে পড়বা সেটাখান থেকে যেভাবেই কোশ্চেন আসুক, যেই নিয়মেই কোশ্চেন আসুক, যাতে আমার মিস না যায়। অনেক সময় আছে দেখা যায় অনেক একটা চ্যাপ্টার সাথে আরেকটা চ্যাপ্টার কানেক্টেড থাকে, এটা হচ্ছে অ্যাডমিশন সবচেয়ে বেশি ফেস করে। ওই 2-1টা তোমার এমসিকিউ অনেক হার্ড থাকবে, বুঝতে পারছো? তো অবশ্যই কথাগুলো মনে রাখবা।
তোমার এখন অনেক সময় আছে, যদি মেডিকেলে দাও হচ্ছে ভার্সিটি দাও, তুমি যে কোনো জায়গায় দাও সেই সেম কাজ সেম কথা। আর এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে মনে রাখবা যে তুমি যেই কোশ্চেনটা সলভ করতেছো তোমার অবশ্যই ওইটার সম্পর্কে আইডিয়া আছে, ওইটা তুমি ওই জায়গায় মেইন বইয়ের থিওরিটা এবং ওইখানে কী ধরনের এমসিকিউ আসে সেই জিনিসগুলো একটু খুঁজা খুঁটিনাটি বের করে ফেলবে, তাহলে তোমার কাছে সবচেয়ে ভালো। অ্যান্ড শেষমেশ একটা কথা থাকবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দাও, আর হচ্ছে পেজকে ফলো করে না থাকলে ফলো করে দাও। অ্যান্ড কমেন্ট সেকশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করতে পারবো। কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো। সবাই ভালো থাকুন, সবাই শুভকামনা, আসসালামু আলাইকুম।